गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल। आशा তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে একটু বেশি ভালো আছি, দেখতেই পাচ্ছ ফুল আর চকলেট। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার হাজব্যান্ড নিজের হাতে তৈরি করে এই ফুলের জানি না কি বানিয়েছে, নিজের হাতে বানিয়েছে, যা জোগাড় করতে পেরেছে সেগুলো দিয়ে নিজের হাতে বানিয়েছে আর চকলেটটা দিয়েছে। তো সকালে ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে আমি দেখছি এটা, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার খুব ভালো লাগলো। তারপর ফ্রিজে চকলেটটা ঢুকিয়ে রেখে দিলাম। তারপর সোনার স্কুল যাওয়ার টাইম হয়ে গেছিলো, তাই সোনাকে তৈরি করছিলাম, ওর জিনিসপত্রগুলোকে গুছিয়ে রেখেছিলাম। ও দিদার কাছে ছিল, দুধ বিস্কুট খাচ্ছিল। তারপর আসলে ওকে তৈরি করে দিলাম। মা তারপর বললো এই দেখ এগুলো বাজার করে আনিয়েছি। তো তার মধ্যে ছিল মাটন আর চিকেনের লেগ পিস ছিল মেন, সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের, কারণ ও চিকেন খায়, মাটন খায় না। তো মাটনটা ওর জন্য নয়, মাটনটা আমাদের জন্য, আর চিকেন লেগ পিস স্পেশালি ওর জন্য। তো তারপর সোনাকে স্কুল থেকে দিয়ে আসার পর আমি একটু স্নান করে নিয়েছিলাম, কারণ আমার শরীরটা তোমরা জানোই অস্বস্তির মধ্যে রয়েছে। তো যারা বুঝেছো বা যারা দেখেছো আগে ভিডিও তারা জানো। তো যাই হোক, আমি স্নানটা করে নিচ্ছিলাম, গরম জল বসিয়ে দিয়েছিলাম। আর এই কেটলিটা হওয়ার পর থেকে গরম জল করতে সুবিধা হয়, মা রান্না করতে ডিস্টার্ব হয় না, আর গ্যাসটাও একটু কম পড়ে। তো তারপর ঘরেরই একটা জামা পরে নিয়েছিলাম। আজকে ভালো জামা পরবো ভেবেছিলাম, কিন্তু ঘরে ছিলাম যখন সেই জন্য ঘরের জামাই পরছিলাম। তারপর তাড়াহুড়ো করে একটু স্কিন কেয়ার করে নিয়ে ঘরের যে কাজটা ছিল, হোম বেস জবে যে পার্ট টাইম যে জবটা ছিল সেটা করে নিচ্ছিলাম। আর তাড়াতাড়ি স্কিন কেয়ারটা তোমাদের দেখাচ্ছিও যেরকম, ঠিক সেমভাবে আমি তাড়াহুড়ো করে করেওছি, কারণ আজকে অনেকটা লেট হয়ে গেছিলো স্নান করে আস্তে আস্তে। আর আমি যদি কিছুটা কাজ এগিয়ে না রাখি, শোনা আসার পর আর হতো না। তো তাই জন্য যতটা পেরেছিলাম তাড়াতাড়ি করে নিয়েছিলাম। আর আজকে একটু বডি লোশনও মেখেছিলাম, গা হাত পাটা খুব টান ছিল। ঠান্ডাটা পড়ছে না ঠিকই, গরম গরম রয়েছে, কিন্তু গা হাত পাটা শুষ্ক হয়ে যাচ্ছে। ওই জন্য ভালো করে হাতে পায়ে আর মানে ভালো করে টোশনও ভালো করে মেখে নিয়েছিলাম। তো যাই হোক, তারপর কাজ করতে বসে গেছিলাম। কাজ করে বসার পর সোনাকে আনতে গেছিলাম। সোনা তো আজকে খুব খুশি ছিল সকাল থেকেই, কারণ ওই যে দেখেছিল যে বাবাকে মানে মাকে বাবা ওই ফুলের জিনিসটা বানিয়ে দিয়েছে, চলে দিয়েছে, নিশ্চয়ই কিছু একটা ব্যাপার, নিশ্চয়ই কোনো একটা অকেশন রয়েছে। ও নয় ভাবে হ্যাপি বার্থডে, আর নয় ভাবে কিছুটা অকেশন তো রয়েছেই। তো তারপর ওকে স্কুল থেকে নিয়ে আসার পর ওকে একটা ভালো জামা পরে দিচ্ছিলাম। তো ভালো জামাটা পরে দেবো বলে জামা কাপড়গুলো গুছিয়ে ক্রিম টিমগুলো গুছিয়ে রেখেছিলাম। তো আজকে সকালবেলা তেমন কিছু মেনু হয়নি, আজকে হয়েছিল ফুলকপি আলু ভাজা আর ভাঙর মাছের ঝোল। তো আজকে সকালের লাঞ্চটা সিম্পল ছিল, তেমন কিছু ছিল না, মানে মোটামুটি ছিল, যেহেতু রাতে একটু হেভি খাওয়া হবে। তারপর একটু ফ্যামিলি টাইম হচ্ছিল, মানে সোনার সঙ্গে আর আমার হাজব্যান্ডের সঙ্গে আমি একটু বসে একটু গল্প করছিলাম, একটু মজা মস্তি করছিলাম। খেয়ে উঠে বাবাকে দৌড় মারাচ্ছে, আমার খুলে গেছে দই। ফ্যান খুলে আস্তে পায়ে বেঁধে করিস না, জুতো খুলে জুতোটা লাগিয়ে দি। তো তারপর ওপর থেকে এসে জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছিলাম, জামা কাপড়গুলো একবার নিয়ে এসেছিলাম, তো নিয়ে এসে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছিলাম। তো তোমরা জানোই আমি জামা কাপড় জমিয়ে রাখতে ভালোবাসি না, যে যখন এটা যে জামা হয় সেই জামাটা আমি তখন ভাঁজ করে নিই। তো আজকে মোটামুটি অনেক কিছু জামাই হয়েছিল, মানে তুলনামূলকভাবে রোজ এতটা হয় না, আজকে কম বেশি মানে আমার হাজব্যান্ডে আমার সোনার সবার জামাই ছিল, তাই ভাঁজ করছিলাম। খুব ঘুম পাচ্ছিল, সোনাকে পরিয়ে ওঠার পর থেকেই ঘুম পাচ্ছিল, কিন্তু ওর বাবা বলে যে ঘুম পাওয়াতে হবে না। আজকে ওকে নিয়ে একটু ছাদে গেলাম, মজা মস্তি করলাম, ভালোই লাগলো। তারপর নিচে এসে জামা কাপড় ভাঁজ করছিলাম। আর আজকে নেট ছিল না, আমার কি কষ্ট হচ্ছিলো, মানে আজকে ভিডিও দিতে পারবো কেন আমি ভাবছিলাম, ভিডিও বানাতে ছিলাম,
কিন্তু কী করে দিতে পারবো কিনা জানি না। তো তারপর যাই হোক, আজ হাজব্যান্ড ছিল ঘরে, তাই জন্য ভালো করে কফিটা আমি বানাতে গেলাম। তো কফিটা ফেনা ফেনা করে একদম ঘন ঘন ক্রিমি টেক্সচারে কফি যেরকম আমি বানাতে ভালোবাসি সেরকমই বানালাম। তো তোমরা যদি এই রেসিপিটা জানতে চাও তো আমাকে জানতে পারো, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। খুবই ভালো লাগে এইভাবে কফিটা খেতে। আমি জানি, আশা করি সবাই আজকাল এই কফিটা বানাতে পারে, কিন্তু তবুও আমি বললাম যদি কারোর জানতে ইচ্ছা করে তো কমেন্টে জানিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। খুবই ইজি পদ্ধতিতে আর খুবই ভালোভাবে হয়। তো তারপর আমরা কফি টফি খাওয়ার পর আর মা সব চিকেন মাটন এগুলোকে সব ম্যারিনেট করে রেখে দিচ্ছিলো যাতে করতে সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায়, যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো মা আগে মাটনটাকে ম্যারিনেট করেছিল, মাটনটাকে এইভাবে দেখতেই যা টেস্টি লাগছিলো যে মনে হচ্ছিলো এইভাবেই খেয়ে নেবো। তো তারপর আমার হাজব্যান্ডেরটাও করে রেখেছিলো, মানে একই মশলা, বাট মাটনের জন্য একটু আলাদা প্রিপারেশান আর চিকেনের জন্য একটু আলাদা প্রিপারেশান। তো সেরকমভাবে ম্যারিনেট করে রেখেছিলো। আর চালটাকে বাসমতি চালটাকে যেটা দিয়ে ফ্রাইড রাইস বানাবে সেটাকে জলে ভিজিয়ে রেখেছিল, তো যাতে ফোলে ভালো ঝুরঝুরে হয়। মানে বিরিয়ানির চাল তো মানে লম্বাটা যেন বেশি হয়, ফ্রাইড রাইসের চালটা নেয়নি, বিরিয়ানির চালটা নিয়েছিল যাতে ভিজিয়ে রাখলে আর একটু ভালোভাবে লম্বাটা হয়, ঝুরঝুরে হয়। তো তারপর আজকে সোনাকে আর পড়ায়নি, আজকে কেক আনতে যাবো ভাবছিলাম, তখন তা আর যাওয়া হচ্ছিল না, কারণ নেটের লোকগুলো আসার কথা, তারা আর এসে পৌঁছাচ্ছে না। মানে আমার তো টেনশন, মাথায় হাত, যে আজকে ভিডিও মনে আপলোড করতে পারবো না। তো ততক্ষণে সোনা ড্রয়িং করে নিচ্ছিল, তো ওর ড্রয়িংটাই দেখছিলাম। তো আজকে যেহেতু আমাদের বিয়েবার্ষিকী, আজকে আরও একটা ভালো কাজ হয়েছে, আমাদের ঘরের মধ্যে কি সুন্দর একটা প্রজাপতি ঢুকেছে, দেখো প্রজাপতিটা খেলে বেড়াচ্ছে চারিদিকে। যখন বসেছে তখনও পাখনা মেলছে, এটা দেখে মনটা একটা আলাদাই বেশ একটা খুশি হয়ে গেছিলো, কিছুই না হয়তো, বাট ম্যারেজের অ্যানিভার্সারির দিন যদি প্রজাপতি ঘরে ঢোকে একটা আলাদাই মজা লাগে। তো যাই হোক, সেইভাবেই মজা হচ্ছিল। তারপরে এসেছিলো, দেখো কত রাতে ওরা এসছে, মানে এসছে যে এই যথেষ্ট, কিন্তু এত রাতে আসবে আমি ভাবিনি। তো ডিভাইসটা চেঞ্জ করতে হলো, কারণ ডিভাইসটার মধ্যে কোনো টেকনিক্যাল প্রবলেম হচ্ছিলো, ওরাই বললো। তাই বললাম কি আমাদের জন্য কোনো প্রবলেমের জন্য হয়েছে, ওরা বলে যে না না এরকম টেকনিক্যাল প্রবলেম হয়, ইলেকট্রিসিটির জিনিস তো, ইলেকট্রিক জিনিস এরকমভাবে একটু মাঝে মধ্যে হয়, আর আজকাল এক দুটো জায়গাতে এরকম ধরাও পড়ছে। তো সেই হিসাবেই ওরা সারিয়ে দিল একবারে। তারপর দেখলাম ঠিক চলে এসছে, এবার দেখি কতদিন টেকে। তো যাই হোক, তারপর আমি, আমার হাজব্যান্ড আর আমার সোনা মিলে বেরিয়ে গেছিলাম কেক আনতে। অনেকটা রাত হয়ে গেছিলো, আমি তো ভাবছিলাম কেকের দোকান বুঝি বন্ধই হয়ে যাবে, কিন্তু তবুও মাস্ট, অ্যানিভার্সারির কেক বলে কথা, যেখান থেকেই হোক কিনে তো খাবোই। যাই হোক, কেক, আর তার মধ্যে আমি ফুডি, তোমরা জানোই আমার ফুড, মানে আমি খাবার জিনিস রেজিস্ট করতে পারি না, সেই আমার এই মানে মানে আমার জিভেতে মানে খাবারের নামটা শুনলেই জল আসতে শুরু করে দেয়। তো সেই খাবার আমি তো কী করে মিস করবো, আর তার মধ্যে কেক তো আমার সবচেয়ে প্রিয় জিনিস। তো যাই হোক, আমি আর সোনার বাবা মিলে বেরিয়ে গেছিলাম তো কেক আনতে। তো কেক আনতে গিয়ে হয়েছিল প্রবলেম, মনের মতো আর কেক পাচ্ছি না, আর যেটা পাচ্ছি সেটা আবার দাম বেশি। তো দামের ওপর মেনটেন করে তো কেক কিনতে হবে, মানে আমাদের জন্য মিডিল ক্লাস ফ্যামিলিতে ভাই অত টাকা নেই যে আমি হাই ফাই দিয়ে কেক কিনতে পারবো। তো কেক পছন্দ হচ্ছে তো কেকের দাম বেশি, আর কেক পছন্দ হচ্ছে না তো কেকের দাম কম, তাও জোর জবরদস্তি করে কেক কিনতে হবে বলে সেজন্য সেই যেই মাস্ট, মানে যেটা চিন্তা করছিলাম না সেই দামি কেকই কিনতে হলো। আর কেকের দামগুলো মানে ক্রিসমাসের জন্য বাড়িয়েও দিয়েছে। তো অনেক কষ্টে ব্ল্যাক ফরেস্ট কেক একটা পেয়েছিলাম, সেটার দামটা মানে অনেকটাই ছিল। তো ফার্স্টে তো অন্যটা কেক নেওয়া হয়েছিল, কারণ আমার হাজব্যান্ড বললো যে না এই কেকটা ভালো লাগে না, অতটা টেস্টি না, ওই কেকটা নিতে হবে না। তো শেষে আলটিমেটলি আমাদেরকে ব্ল্যাক ফরেস্টটাকেই চুজ করতে হলো। আর ব্ল্যাক ফরেস্টটা চুজ করতে গিয়ে দেখলাম ব্ল্যাক ফরেস্টের দাম অনেকটা বেশি। তো কিছু করার নেই, কারণ আমার হাজব্যান্ড বললো কিছু করার নেই, যখন কিনতে হবে তো ভালো দেখে কিনি আর দামি দেখে কিনি। আর অ্যানিভার্সারি তো আর বছরে তো 14 বার আসে না, একবারই আসে। তো এত একটু ফিল্মি ডায়লগ মারলো ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমারই ভালো লাগলো তখন। শুনতে তো ভালো লাগে আর খেতেও ভালো লাগবে, সেই জন্য তো আরোই মনটাও খুশি খুশি হয়ে গেল। আর সোনা তো কেক দেখেই লাফাচ্ছে, মানে ও কেকের হেভেনে যেন চলে গেছে, মানে শুধু যে কেকটা কিনছে সেই কেকটাই ওর মেন না, চারিদিকে যে কত রকমের কেক আছে ওটা তো ওর হেভেন মনে হচ্ছিলো যেন ও চলে এসেছে। মা বলছে এটা মা এটা কী জায়গা আমি বললাম কেকের দোকান। ও বলছে কত কেক, মানে ওর কেক দেখেই ওর মজা, মানে চারিদিকে শুধু কেকটা দেখেছে সেটা দেখেই ওর মজা হয়ে গেছে। তো তারপর তো চলে এসেছি ঘরে চলে এসে কেকটাকে একটু দেখে নিচ্ছিলাম ভালো করে মন ভর্ত হয়ে, যাতে এটা মেমোরি হয়ে থেকে যায়। আর এই কেক তো কিছুই না, হয়তো কেক কিছুই না, মানে কবে কোন দিন কীভাবে কাটিয়েছি সেটাকে দেখে রাখার জন্যই এই কেকটাকে ভালো করে ছবিটা তুলে রাখছিলাম, যে পরে মনে করো যদি কোনো দিন খেতে না পারি
যদি এরকম কোনো সময় আসেও তাহলে কেক দেবো না, কোনো এক সময় তো খেয়েছিলাম। যাই হোক, ফালতু কথা বলছি। তারপর কেকটা কাটতে চলে গেছিলাম, তো আমি তো কাটিনি, সোনার বাবাও কাটেনি। কেক কেটেছে দেখো, তোমরাই দেখতে পারবে। কেক কেটেছেন আমাদের মহারানী, আমাদের এঞ্জেল, আমার সোনাই কেক কেটেছে, ওরই সব কিছু। কারণ ও আর আমরা দেখেছো কিনা তোমরা দেখোনি, RDK মানে আমাদের তিনজনের ইনিশিয়াল দিয়ে কেকটাকে নাম লেখা হয়েছিল। কারণ আমাদের জীবনে আমাদের সোনা না থাকলে অ্যানিভার্সারি কিছুই পূর্ণ হয় না। সেই জন্য আমার হাজব্যান্ডের নাম আর আমার সোনার নামের ফার্স্ট ইনিশিয়ালগুলো দিয়ে কেকের নামটা লেখা হয়েছিল, যেটা দিয়ে সবাই লেখে। তো তারপর তো মজা করে আমরা সবাই কেক খাচ্ছিলাম। তো আমি আবার খুব একটা লোকজন পছন্দ করি না, মানে তাহলে নিজেরা মজাটা করতে পারি না। কারণ লোকজন আসলে লোকের আত্মীয়তা না করলে তো চলে না, তখন তাদের দিকে বেশি খেয়াল রাখতে হয়, তখন নিজেদের মজাটা আর মানে ভুলে যেতে হয়। সেই জন্য আমি খুব একটা লোকজন খুব একটা প্রেফার করি না। হ্যাঁ, যখন নিজেদের সব কিছু পূর্ণ হয়ে যায়, যে হ্যাঁ ঠিক আছে এবার আমরা সবাই মিলে মজা করতে পারি, নিজেদের মজাটাও হয়েছে, এবার সবার সঙ্গে মজাটাও করতে পারবো, তখনই আমি করি। হয়তো শুনতে একটু অন্যরকম লাগতে পারে, বাট আমি এরকমই পছন্দ করি। কারণ নিজেরা শোনার জন্মদিনটাতেও সেরকম পছন্দ করি, নিজেদের অ্যানিভার্সারিটাও তাই পছন্দ করি। কারণ যার জন্মদিন, যার অ্যানিভার্সারি, যার স্পেশাল ডে, সে যদি মজা করতে না পায় তাহলে আর কে মজা করবে, তোমরাই বলো। তো সেই জন্য আমি লোকজনটাকে একটু অ্যাভয়েড করতে পছন্দ করি। নিজের স্পেশাল ডেটা নিজেরাই আগে মজা করে নিই, নিজের ফিল করে নিই, মেমোরিগুলোকে জোড়া করতে থাকি, কারণ মেমোরিটাই সব কিছু, আর কিছুই থাকে না। তো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে দিলাম। এরপর মা রান্না করে নিয়েছিল, তাড়াতাড়ি রান্নাটাও হয়ে গেছিলো, যেহেতু সব ম্যারিনেট করা ছিল। সেজন্য দেখো কি সুন্দর ঝুরঝুরে চালে কাজু আর কিশমিশ দিয়ে ফ্রাইড রাইসটা হয়েছে। আমার তো খুবই ভালো লাগছিলো, দেখেই লোভ লাগছিলো। আর আমার হাজব্যান্ডের জন্য হয়েছিল চিকেন লেগ পিস দিয়ে চিকেন কষা। ও তো মাটন খায় না, তাই জন্য দেখো কি সুন্দর লাগছে দেখতে, রোস্টেড চিকেন দিয়ে করেছিল মা। আর আমাদের হয়েছিল মাটনটাও লাল লাল ঝোল, ধোয়া ওঠা মাটন আর বড় বড় রসুনের কোয়া দিয়ে আর রসুন দিয়ে মাটনটা হয়েছিল যা দারুণ। মাকে থ্যাংক ইউ বলে আর পারিনি।